গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর সত্যি এবার ঠান্ডাটা পড়ছে মনে হচ্ছে, বাইরেটা বেশ ভালো ঠান্ডা থাকছে না সকালবেলার দিকটা, আর সন্ধ্যের দিকটাও তাই থাকছে। আর ঘরটা তো বেশ গরম হয়ে আছে, মানে বাইরের থেকে ঘরটা গরম হয়ে আছে। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, দেখাচ্ছি ও কি করছে এখন। দাঁড়াও তাতাই, কি করছো তুমি? খেলছো? তাতাই সোনা কি করে? সবাইকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। ইউ পেটু দেখা যাচ্ছে, চাপা দাও চাপা দাও চাপা দাও। এখন খেলছে ও। এখন মেয়েটাকে ভিটামিনের ওষুধটা খাওয়াবো। সকালবেলা ও খেয়ে নিয়েছে, দুধু খেয়েছে, এখন ওকে ওষুধ খাওয়াবো। আর এটা খাওয়ানোর পরে এমন মুখটা করে তোমাদেরকে কি বলবো, মানে এখন এত পুচপুচ করে ফেলতে শিখেছে না, প্রচুর পুচপুচ করে ফেলতে শিখেছে। আর মুখটা এমন করবে যেন যে কি ওকে অখাদ্য খাবার দেয়া হচ্ছে। কারা কারা তোমাদের বাচ্চারা করে আমার মতো আমাকে জানিও তো, তারা নিউ মম হয়েছো। এই যে ওষুধটা খাইয়ে দি, দাঁড়া ওকে দেখিস না, ওষুধটা খেয়ে না। তাতাই হাঁ করো, খেয়ে নেবে, ফেলবে না পুচ করে। খেয়ে নাও খেয়ে নাও, হ্যাঁ গুড গার্ল। আস্তে আস্তে আস্তে, আর একটু আছে না। ওকে এটা খাওয়ানো যেন যুদ্ধ, মানে কি বলবো আর তোমাদেরকে। আর এখন কি শিখেছে যেন, খুব জামা ধরতে শিখেছে, জামাটা ধরে মুখে দিতে শিখেছে। যত বড় হচ্ছে খুব বাজে বাজে হ্যাবিটগুলো ওর শুরু হচ্ছে। আর কি বলবো তোমাদেরকে। ওটা মুছিয়ে দিই, হ্যাঁ ওটাও ছিল তো, এটাও এটাও এটা। মা এখন যাচ্ছে আসছে না, সব ঢুকছে। দেখি মুখটা মুছিয়ে দিই। ও স্বভাব আছেই ফেলা, জানো তো, ও স্বভাব আছেই ফেলা, ও ঠিক ফেলবে না। তুমি কি করছো? হ্যাঁ, গেঞ্জি তুলে পেটু দেখাচ্ছ? গেঞ্জিটা মুখে দেওয়া হচ্ছে? হ্যাঁ, কি করছো? কি তুমি বাবা হাসি হাসি হচ্ছে, পিক করে এসে দিল। নিমারানি ফরফরানি, এটা ফরফরানি। উড়ি বাবা, হ্যাঁ ওর সাথে খালি কথা বলতে হবে, সব সময়ের সাথে কথা বলতে হবে, ওকে গুরুত্ব দিতে হবে, অন্যদিকে গুরুত্ব দিলে হবে না। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন কাটছে নাতনিকে নিয়ে? দারুণ, দুর্দান্ত, খুব ভালো। কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, সময়ই পাওয়া যাচ্ছে না। মেয়েটার জন্য ফার্স্ট ক্রাই থেকে দেখো একটা ক্রিম অর্ডার করেছিলাম সেটাফিলের, তো এটা মাখাবো মেয়েটাকে শীতকালের জন্য। আর মা আমাকে এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট বলবো না, এটা জলখাবার। জলখাবারে আছে আজকে মুড়ি, আলু সেদ্ধ, চানাচুর, পেঁয়াজ, তার সাথে আছে ডিম সেদ্ধ। বাবা এখানে ব্রেকফাস্ট করছে আর বড় পিসির সাথে কথা বলছে। আজকে বলবো না, 1 তারিখে আমার মেয়ের 3 মাস কমপ্লিট হয়েছে, তো তারই এখন ফটোশ্যুট চলছে। এই যে দেখো, পটল দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে এখন ফটোশ্যুট হচ্ছে ওর। আর এই যে ওর জামাতে লেখা আছে 3 months মেক পড়ে না, এই যে। আর ও এত পাখা দেখতে ভালোবাসে না, ওই জন্য যখনই ফটোশ্যুট হয় আমি পাখাটা চালিয়ে দিই, বন্ধ করে দিই, আর তাকাবে আর হাসবে, আবার ভালো ফটো উঠে যায়। প্রচুর পাখা দেখতেও ভালোবাসে। আর এই ফটোগুলো সব তোমাদেরকে আমি পরে দেখাবো। 1 মাসের 2 মাসের একেবারে 12 মাস অবধি ফটো তুলে নিই, তারপরে একটা পুরো মার্জ করে তোমাদেরকে ফটো দেখাবো। আমরা এখন লাঞ্চে বসবো। কি কি আজকে লাঞ্চে হয়েছে চলো আস্তে আস্তে বলি। দেখাবে সোমা, কি কি আজকে লাঞ্চে হয়েছে দেখাও।
গরম ভাত, এটা পালং শাক সেদ্ধ করে কাঁচা পোস্ত দিয়ে মাখা, বাবার করলা সেদ্ধ, এটা আছে মাছের ঝোল সব কিছু সবজি দিয়ে, আর এই মাছটা আলাদা করে তুলে রেখে দিয়েছি। আচ্ছা, এটা আর এখানে আছে টমেটোর চাটনি। এসো খাবি, এসো বসে পড়ো। তোর বাবা পুজো করছে, চান করে বাবার পুজোটা হয়ে যাক। গরম গরম শীতকালে গেলে ভালো লাগে না। মেয়ে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে গেলে তিনজনে একসাথে খাওয়া যাবে। রোজই তুই একা একা খেয়ে নিচ্ছিস। হ্যাঁ, এটা না এখন ঘুমোচ্ছে বলে আমি তো বাবাকে বললাম তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নাও, একসাথে খাওয়া যাবে। মেয়েটা রোজই একা একা খাচ্ছে, একসাথে খেতে পারবো। ঠিক আছে। রূপাদি এসেছিল, আমি আইব্রো করলাম, আর এই যে শাড়ি দিয়েছি ব্লাউজ করার জন্য। আমার শাড়ি আছে, আমার শাশুড়ি মায়ের শাড়ি আছে, আর আমার জামাটাও আছে। এটা চেনটা একটু কেটে গেছে, চেনটাও ঠিক করে দিতে বললাম, করে দিও। বলো তুমি কেমন আছো? অনেকদিন পরে দেখা। খুব ভালো আছি। চোখ মুখ দেখি বলছে প্রচুর চাপ এখন। প্রচুর চাপ। ঠিক আছে, টাটা। আমি, মা, এটা আমি নয়, এটা বাবা। আমি আইসক্রিম খাচ্ছি এখন, অর্ধেক হয়ে গেছে। আর আমার মেয়ে করুণ চোখ দিয়ে দেখে যাচ্ছে। সবাই সবাই খাচ্ছে, আমাকে কেউ দিচ্ছে মুখের দিকে তাকিয়ে যাচ্ছে। কেমন খেতে আইসক্রিমটা? দারুণ, কেশরের টেস্ট, কেশর কুলফি। সুন্দর খেতে। কি করছো মা তুমি? দেখতেই পাচ্ছি, তাও জিজ্ঞাসা করছি। সন্ধ্যাকালীন চা। হ্যাঁ, টেস্ট বলছি, টোস্ট গুলো খেতে খুব ভালো লাগে, সুন্দর খেতে। আর এখানে আমার বাবা চায়ের জন্য অপেক্ষা করে বসে আছে। কখন চায়ের গন্ধ মোমো করে আসছে, ফুরফুর করে হাওয়ায় বাইরে। কখন চা দেবে, শুধু অপেক্ষা চায়ে কখন হবে তার অবসান, তাই ভাবছি বসে বসে। এটাও খেয়ে দিয়ে ঘুমালো, ওরও আর কি সন্ধ্যাকালীন চা খাওয়া হয়ে গেছে, দুধ খেয়ে ঘুমাচ্ছে এখন। এই যে আমার বাবার চায়ের প্রতীক্ষার অবসান ঘটল। জোম্যাটোতে পুষ্পা রেস্টুরেন্ট থেকে চিকেন ড্রামস অফ হেভেন অর্ডার করেছিলাম। এই যে দেখো, এটা আগের বারও খেয়েছিলাম, দারুণ বানায়, দারুণ। চলো প্রথমে বাবা আর মাকে দিই, খেয়ে বলুক কেমন খেতে। চলো চলো চলো, না টেস্ট করে বলো তো। খাও, খেয়ে দে বলো। এখানটাতে যা করে ফেলেছি আমি, তোমার হাতে দেবো? তোর মা তো আমাকে গালাগাল দিচ্ছে, বলছে কি করে ফেলেছো বলো, যেখানে যা আছে সব সেইখান থেকে রাখো তুমি। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। বাড়ি কখনো একা পরিষ্কার রাখা যায়? সবাইকে রাখো। একদম একদম একদম। আপাতত এখানে রাখি, তারপর দেখা যাবে। না, হ্যাঁ খেয়ে দেখো। এটা কি বলে বললি? চিকেন ড্রামস অফ হেভেন। পুরি বাবা, নামটাই তো অনেক বড়। কি নাম বললি? চিকেন ড্রামস অফ হেভেন। ও, চিকেন ড্রামস অফ হেভেন। বাবরে, স্বর্গীয় চিকেনের ড্রাম। বাহ, ফার্স্ট ক্লাস। তুমি খাও একটা। তোমরা খাচ্ছ, আমার জিভে জল আসছে। বাহ, হেভি খেতে। চলো, আগের বারও খেলাম, সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। চিকেন ড্রামস অফ হেভেনটা খেতে বেশ সুন্দর লাগলো। তারপরে ওটা দেখার পরে আমরা সিনেমা দেখছিলাম। এখন এবার চলো আমি একাই ডিনারটা সেরে নিই, কারণ আমার মেয়ে এখনো ঘুমায়নি। ওই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি, আমার পরে মা বাবা খাবে। মেয়েটাকে আমি ধরবো, কারণ ওরা চোখে এখন ঘুমই নেই, এখন ঘুমই নেই, তো ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। আজকের ডিনারে আছে রুটি, পেঁপে পোস্ত, তার সাথে মাছ। সকালে যে মা ঝোলটা করেছিল ওটাই, আমি খালি মাছটা খাচ্ছি।
আমার ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।